আসসালামু আলাইকুম, শুভেচ্ছা সহ আমন্ত্রণ প্রবাস সংবাদে আপনাদের সাথে আছে আমি নবনীতা। শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেমওয়ার্ক ফাইন্যান্স লিমিটেড প্রবাস সংবাদ শিরোনাম। স্থায়ী যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদের সঙ্গে আলোচনায় ইসলামাবাদে ইরানের প্রতিনিধি দল। লেবাননে ইসরায়েলি হামলা অব্যাহত থাকায় যুদ্ধবিরতি ভেস্তে যাওয়ার আশঙ্কা। বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসা হজযাত্রীদের বরণ করতে প্রস্তুত সৌদি সরকার। বাংলাদেশে হজযাত্রীদের শতভাগ ভিসা সম্পন্ন, জানালেন ধর্মমন্ত্রী। নাসার আর্টেমিস 2 মিশনের মহাকাশযান ওরিয়নের সফল চন্দ্রাভিযান বাংলাদেশ সময় শনিবার ভোরে ফিরছে পৃথিবীতে। এবং জাপানে প্রতি বছরের মতো এবারও হয়েছে চেরি ফুল উৎসব। চেরি ফুল গাছের নিচে সব বয়সীদের উৎসবের মিলন মেলা। নিউ ইয়র্কে প্রবীণদের কাছে আস্থার নাম অল কাউন্টি হোম কেয়ার। এখানে পাচ্ছেন প্রিয়জনের যত্নে অভিজ্ঞ কেয়ার গিভার। কল করুন 646-444-2266। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেলের ইউটিউব চ্যানেল এবং চ্যানেলের ওটিটি প্ল্যাটফর্ম স্ক্রিনে লাইভ স্ট্রিমিং হচ্ছে। যাচ্ছে পুরো সংবাদে। স্থায়ী যুদ্ধ বন্ধে শনিবার ইরানের সঙ্গে আলোচনা করতে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের উদ্দেশ্যে রওনা হয়েছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। সংবাদ মাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, আলোচনায় বসতে ইতিমধ্যে ইসলামাবাদে পৌঁছেছে ইরানের প্রতিনিধি দল। এই বৈঠককে ঘিরে পাকিস্তানের নিরাপত্তা জোরদার করা হয়েছে। হরমুজ প্রণালীতে ইরানের কর্মকাণ্ড নিয়ে আবারও ক্ষোভ প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। লেবাননে ইসরায়েল হামলা চালাতে থাকায় যুক্তরাষ্ট্র ও ইরানে যুদ্ধবিরতি ভেস্তে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে। আমিনা রহমান শক্তি জানাচ্ছেন। যুদ্ধবিরতির পর পাল্টাপাল্টি হুমকি দিয়ে চলেছে ইরান ও যুক্তরাষ্ট্র। স্থায়ী যুদ্ধ বন্ধে শনিবার ইরানের সঙ্গে যুদ্ধবিরতি আলোচনায় নেতৃত্ব দিতে ইসলামাবাদের উদ্দেশ্যে রওনা হয়েছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। Hey guys, good morning. Thanks for coming. Look, we're looking forward to the negotiation. এয়ারফোর্স 2-তে ওঠার আগে ভ্যান্স বলেন, এই আলোচনা নিয়ে যুক্তরাষ্ট্র আশাবাদী। তিনি আরও বলেন, ইরান যদি সৎ উদ্দেশ্য নিয়ে আলোচনায় অংশ নেয় তাহলে যুক্তরাষ্ট্র ইতিবাচক সাড়া দেবে। প্রতারণার চেষ্টা করলে যুক্তরাষ্ট্র সাড়া দেবে না। যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করতে ইরানের একটি প্রতিনিধি দল পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে পৌঁছেছে। এই প্রতিনিধি দলের নেতৃত্বে আছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগুচি ও পার্লামেন্টের স্পিকার বাগের ঘালিভাফ। তবে দুদেশের মধ্যে আলোচনা হবে কিনা এ নিয়ে এখনও শঙ্কা দেখা দিয়েছে। বুধবার যুদ্ধবিরতি ঘোষণার সময় মধ্যস্থতাকারী দেশ পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ জানান, যুদ্ধবিরতির আওতায় থাকবে লেবানন। কিন্তু এ ঘোষণার কয়েক ঘণ্টা পর ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জানান, লেবানন এর আওতায় থাকবে না। তবে ইরানেরও শর্ত, লেবাননে হামলা বন্ধ না হলে স্থায়ী যুদ্ধবিরতিতে যাবে না তারা। পাকিস্তানে যুক্তরাষ্ট্র ও ইরান আলোচনার প্রস্তুতি নেয়ার মধ্যেই বুধবার ইসরায়েলের নির্বিচার হামলায় লেবাননে প্রাণ হারায় প্রায় ৩০০ বেসামরিক নাগরিক। আহত হন হাজারেরও বেশি। আন্তর্জাতিক সম্প্রদায় এর তীব্র নিন্দা জানালেও লেবাননে বোমাবর্ষণ অব্যাহত রেখেছে ইসরায়েল। রাজনীতি বিষয়ক ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী মাজিদ তখত রাভেনচি বলেছেন, ইরান এমন যুদ্ধবিরতি চায় না যার পর শত্রুরা আবারও হামলা চালানোর সুযোগ পাবে। তারা চায় স্থায়ী সমাধান। আমিনা রহমান শক্তি, চ্যানেল আই। ইরানকে প্রকাশ্যে কঠোর হুমকি দিলেও পর্দার আড়ালে যুদ্ধবিরতির জন্য মরিয়া হয়ে উঠেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এমনই তথ্য উঠে এসেছে খ্যাতনামা পত্রিকা ফাইন্যান্সিয়াল টাইমসের প্রতিবেদনে। তেলের দাম বৃদ্ধি এবং ইরানের শক্ত প্রতিরোধের চাপের মুখে দ্রুত সমাধান খুঁজছিল ওয়াশিংটন। নাফিস ইফতেখার জানাচ্ছেন। ইরানকে ধ্বংস করার হুমকি দিলেও বাস্তবে যুদ্ধ থামাতে মরিয়া হয়ে উঠেছিল ট্রাম্প প্রশাসন। যুক্তরাজ্যের ফাইন্যান্সিয়াল টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, কয়েক সপ্তাহ ধরেই হোয়াইট হাউস পাকিস্তানের উপর চাপ দিচ্ছিল যাতে তারা ইরানকে রাজি করায়।
প্রতিবেদনে বলা হয়, জ্বালানি তেলের দাম হু হু করে বেড়ে যাওয়ায় ট্রাম্প প্রশাসন চাপে পড়ে। একই সঙ্গে ইরানের শক্ত প্রতিরোধ যুদ্ধকে দীর্ঘায়িত করার আশঙ্কা তৈরি করে, যা ট্রাম্পকে দ্রুত যুদ্ধবিরতির দিকে ঠেলে দেয়। সংশ্লিষ্ট সূত্রগুলোর মতে, গত 21শে মার্চ থেকেই ট্রাম্প যুদ্ধ থামাতে মরিয়া ছিলেন। প্রকাশ্যে কঠোর ভাষায় হুমকি দিলেও নেপথ্যে তিনি দ্রুত একটি সমঝোতায় পৌঁছাতে চেয়েছেন। এই প্রেক্ষাপটে পাকিস্তানকে মধ্যস্থতাকারী হিসেবে বেছে নেয় যুক্তরাষ্ট্র। দেশটির সেনাপ্রধান জেনারেল আসিম মুনির গোপনে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে যোগাযোগ স্থাপন করেন। ট্রাম্পের দেওয়া সময়সীমা শেষ হওয়ার আগ মুহূর্তে যুক্তরাষ্ট্রের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে কয়েক দফা কথা বলেন আসিম মুনির। পরে ইরানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলোচনা করে 2 সপ্তাহের যুদ্ধবিরতি চূড়ান্ত করা হয়। যুদ্ধবিরতির ঘোষণা দেওয়ার কয়েক ঘন্টা আগেও ট্রাম্প প্রকাশ্যে হুমকি দিয়েছিলেন। এতে তার প্রকাশ্য অবস্থান ও নেপথ্যের কূটনৈতিক তৎপরতার মধ্যে স্পষ্ট বৈপরীত্য দেখা গেছে। নাফিস ইফতেখার, চ্যানেল আই। বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে আগত হজযাত্রীদের বরণ করে নিতে প্রস্তুত সৌদি সরকার। সংস্কার কার্যক্রম চলছে মিনা, মুজদালিফা সহ হজ সংশ্লিষ্ট এলাকায়। বাংলাদেশি হজযাত্রীদের শতভাগ ভিসা সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন ধর্মমন্ত্রী। মক্কা থেকে MY আলাউদ্দিনের প্রতিবেদন। হজ মুসলমানদের জীবনের সবচেয়ে বড় সফর। লাখ লাখ ধর্মপ্রাণ মুসলমান মক্কায় আসেন আল্লাহর ডাকে সাড়া দিতে। আগত হজ যাত্রীদের বরণ করে নিতে প্রস্তুত সৌদি সরকার। রাজকীয় সৌদি সরকারের হজ ও উমরা মন্ত্রণালয়ের নির্দেশনা মোতাবেক হজের প্রস্তুতি সম্পূর্ণ করেছি। আধুনিক ও প্রযুক্তি সম্পূর্ণ ব্যবস্থাপনার মাধ্যমে হজ যাত্রীদের জন্য উন্নত মানের ট্রান্সপোর্ট সুবিধা, মিনা মুজদালিফায় শীতাতপ নিয়ন্ত্রিত তাঁবু, পর্যাপ্ত পরিমাণ কর্মী নিয়োগ, ক্যাটারিং কোম্পানি কর্তৃক হজ যাত্রীদের খাবার পরিবেশনার সময় হাইজেনিক ব্যবস্থাপনা তদারকি করার জন্য উচ্চ পর্যায়ের কমিটি গঠন করা হয়েছে। আবহাওয়া পূর্বাভাস অনুযায়ী এবছর গরম হওয়ার আশঙ্কা রয়েছে। সে অনুযায়ী হজ যাত্রীদের চলাচল, রাস্তার রোদ প্রতিরোধ ব্যবস্থামূলক ছাউনি নির্মাণ করা হয়েছে, যাতে হাজিরা স্বাচ্ছন্দ্যে চলাচল করতে পারে। কথায় নয়, কাজের মাধ্যমে ভালো হজ ব্যবস্থাপনার পরিচয় দিতে চান বাংলাদেশের ধর্মমন্ত্রী। দক্ষতার পরিচয় কি, ফলে পরিচয়। হজ যখন আল্লাহর রহমতে সম্পন্ন হবে, তখনই আপনারা বুঝতে পারবেন যে আমাদের চেষ্টাটা কি ছিল। আগামী হজ আমরা হাজিদের পাশে থাকবো। মক্কা মদিনায় আবাসন, মিনা, মুজদালিফা, আরাফাত ময়দানের প্রস্তুতি তদারকি করেন ধর্মমন্ত্রী। সুষ্ঠু হজ ব্যবস্থাপনায় বিএনপি, সাংবাদিক ও সামাজিক সংগঠন নেতৃবৃন্দের সাথে পরামর্শ করেন তিনি। নিজেরা সরজমিনে গিয়ে যা দেখেছি, সেখানে হাজী সাহেবদের যাতায়াত ব্যবস্থা এবং ওনাদের জন্য পরিবহন ব্যবস্থা এবং আবাসন ব্যবস্থা, যেটা আমরা দেখেছি যে অত্যন্ত সন্তোষজনক। আমার বিশ্বাস এই বছর এয়ারপোর্ট থেকে হাজী সাহেবেরা উনি হজ শেষ করে ফেরত যাওয়া পর্যন্ত সর্বাত্মক পরিমাণ আরামদায়কভাবে ইনশাআল্লাহ হজ সম্পূর্ণ করতে পারবে বলে আমরা বিশ্বাস করি। সুষ্ঠু হজ ব্যবস্থাপনার অংশ হিসেবে স্থানীয় আইন শৃঙ্খলা বাহিনী মক্কার নিয়ন্ত্রণ নিয়েছে। 18 তারিখের পর হইতে মক্কার ভিতরে অন্য কোনো অঞ্চলের প্রবাসী বা অন্য কোনো অধিবাসী প্রবেশ করতে পারবে না বলে জানিয়েছেন তারা। সৌদি আরবের মক্কা থেকে MY আলাউদ্দিন। 13 এপ্রিল টরন্টোর স্কারবোরো সাউথ ওয়েস্ট আসনে MP পদে উপনির্বাচন। এই নির্বাচনে প্রাদেশিক সংসদ সদস্য থেকে দল পরিবর্তন করে কেন্দ্রীয় সরকারের সংসদ সদস্য হতে যাচ্ছেন বাংলাদেশি কানাডিয়ান রাজনীতিক ডলি বেগম। চ্যানেল আইয়ের সঙ্গে সাক্ষাৎকারে ডলি বেগম বলেছেন, আগে বিরোধী দলে থাকার কারণে শুধুমাত্র দাবি জানাতে পারতাম, এবার সরকারি দলে গিয়ে জনগণের সমস্যা বাস্তবায়ন করতে পারবো। টরন্টোতে তার সাথে কথা বলেছেন সঞ্জয় জাকি। ধন্যবাদ আপনাকে। কিন্তু আপনি গত 8 বছরে বা তিনবার MPP থাকার সময় বিরোধী দলের নেত্রী ছিলেন। বিরোধী দল অনেক কথা বলতে পারতো পার্লামেন্টে, জনগণের হয়ে, জনগণের পক্ষে অনেক কথা বলার সুযোগ ছিল। কিন্তু আপনার এই পরিবর্তন, আপনি সরকারি দলে যাচ্ছেন, কিন্তু সেখানে কি জনগণের হয়ে এই ভয়েসটা আসলে ওইভাবে রেজ করা সম্ভব? কেন না, অফকোর্স। আই থিঙ্ক আমাদের একজন রিপ্রেজেন্টেটিভ হিসেবে এটা আমাদের দায়িত্ব। আমরা রিপ্রেজেন্টেটিভ ইজ ইউ আর দ্য ভয়েস অফ দ্য কমিউনিটি। আমি যদি এটা না করি তাহলে আমার নাম্বার 1 জিনিস যেটা আমরা কখনো ভুলে যাওয়া যায় না, যেটা অ্যাজ আ
পাবলিক রিপ্রেজেন্টেটিভ, ইউ আর দ্য ভয়েস অফ দ্য পাবলিক। তখন যদি আমি মনে করি আমার কমিউনিটির ইন্টারেস্ট, আমি পার্লামেন্টে if it is something that is hurting the people of my community, that is exactly what I will do. And in fact, আমি এটা না, আমি আরেকটা স্টেপ ফার্দার যাব, বলবো যে আগে যখন আমি লিবারেল পার্টির মেম্বার ছিলাম না, তখন আমি অপোজিশন পার্টির মেম্বার ছিলাম, তখন কিন্তু আমরা শুধু অপোজিশনে আমরা আইডিয়া দিতে পারি, বাস্তবায়নের সুযোগ ছিল না, রাইট? ইটস ট্রু। সো এখন আমরা আইডিয়া দিতে পারবো এবং বাস্তবায়নে সহায়ক হতে পারবো। এক্স্যাক্টলি। এইটা আসলে এই অন্টারিওবাসী বা স্কারবোরোবাসীর জন্য একটা বড় সুযোগ। খুবই চমৎকার বলেছেন যে আগে বিরোধী দলে থাকার কারণে শুধু বলতেই পারতাম, বাস্তবায়নের কোনো ক্ষমতা ছিল না, বাট সরকারি দলে গেলে সরকারের উপর, প্রধানমন্ত্রীর উপর, পার্লামেন্টের উপর চাপ সৃষ্টির একটা সুযোগ থাকে। আমরা আশা করি ডলি বেগম এই সুযোগটা পাবেনি। চলো হারিয়ে যাই তুমি আমি দুজনে মিলে, মিষ্টি মিষ্টি আদরে ভালোবাসার চাদরে হারিয়ে যাই দূরে বহুদূরে। লালা এভাবেই হারিয়ে গিয়ে ফিরে আসার গল্পগুলো বুনি শাহজালাল ফুড প্রোডাক্টসের বিস্কুট এবং ড্রাই ফ্রুটের সাথে। শাহজালাল, ঐতিহ্যের অনন্য স্বাদ, বিশ্বময়। এবারে যুক্তরাষ্ট্রের সংবাদ। যুদ্ধবিরতির মধ্যে ইরানকে ঘিরে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলের শর্ত জুড়ে দিয়ে নিজের ট্রুথ সোশ্যালে ট্রাম্প বলেন, ইরান যেন কোনো প্রকার টোল আদায় না করে। হরমুজ প্রণালী ঘিরে এই উত্তেজনা আন্তর্জাতিক জ্বালানি বাজারে প্রভাব ফেলতে পারে বলে ধারণা করা হচ্ছে। রোকসানা তারিন জানাচ্ছেন। যুদ্ধবিরতির রেশ কাটতে না কাটতেই আবারও নিজের ট্রুথ সোশ্যালে হরমুজের টোল আদায় নিয়ে ট্রাম্পের হুঁশিয়ারি। যুদ্ধবিরতির পর নিয়ন্ত্রিতভাবে হরমুজ প্রণালী খুলে দেওয়ার ঘোষণা দেয় ইরান। তবে নতুন করে শর্ত জুড়ে দিয়ে তেহরান জানায়, প্রতিদিন সর্বোচ্চ 15টি জাহাজ এ পথে চলাচল করতে পারবে এবং প্রতিটি জাহাজকে আগাম অনুমতি নিতে হবে। জাহাজ চলাচলে নতুন ব্যবস্থাপনার অংশ হিসেবে টোল বা ফি আদায়ের ইঙ্গিত দেয় ইরান। এমন অভিযোগ ওঠে আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমে। এমন প্রেক্ষাপটে ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সতর্ক করে বলেন, হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী তেলবাহী জাহাজ থেকে ইরান যেন কোনো ধরনের টোল আদায় না করে। তিনি আরও বলেন, যদি ইতোমধ্যে এমন কিছু হয়ে থাকে তাহলে তা অবিলম্বে বন্ধ করা উচিত। ইরানের পক্ষ থেকে বলা হয়েছে, যুদ্ধবিরতির সময় জাহাজ চলাচল পরিচালিত হবে দেশটির সশস্ত্র বাহিনীর সমন্বয়ে এবং বিদ্যমান কারিগরি সীমাবদ্ধতা বিবেচনায়। একই সঙ্গে আগের স্বাভাবিক অবস্থায় ফিরতে আরও সময় লাগবে বলেও সতর্ক করেছে তেহরান। এ বিষয়ে এক সাক্ষাৎকারে রাশিয়ার বার্তা সংস্থা তাসকে ইরানের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, নতুন প্রোটোকল মেনেই ধীরে ধীরে চালু করা হচ্ছে এই গুরুত্বপূর্ণ নৌপথ। মধ্যপ্রাচ্যের উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতে গত 28 ফেব্রুয়ারিতে ইরান, যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের মধ্যে শুরু হওয়া সংঘাত বিশ্বজুড়ে জ্বালানি সরবরাহে বড় ধরনের অনিশ্চয়তা তৈরি করেছে। সংঘাতের জেরে কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী কার্যত বন্ধ করে দেয় তেহরান, যার প্রভাব পড়ে আন্তর্জাতিক তেল বাজারে। পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে যখন ডোনাল্ড ট্রাম্প হুমকি দেয়, প্রণালী বন্ধ থাকলে ইরানের বিদ্যুৎ কেন্দ্র ও সেতুতে হামলা চালানো হতে পারে। তবে পাকিস্তানের মধ্যস্থতায় 2 সপ্তাহের যুদ্ধবিরতি কার্যকর হলে সেই অবস্থান থেকে সরে আসে যুক্তরাষ্ট্র। সব মিলিয়ে হরমুজ প্রণালী ঘিরে নতুন এই শর্ত ও উত্তেজনা আন্তর্জাতিক জ্বালানি বাজারে অনিশ্চয়তা আরও বাড়িয়ে দিচ্ছে বলে ধারণা করছেন বিশ্লেষকরা। রোকসানা তারিন, চ্যানেল আই।
মার্কিন অর্থদাতা যৌন অপরাধী জেফ্রি এপস্টেইনের সঙ্গে কোনো সম্পর্ক ছিল না বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। বৃহস্পতিবার তিনি বলেন, এপস্টেইনের সঙ্গে তার কোনো ব্যক্তিগত সম্পর্ক ছিল না এবং তিনি কোনো নিপীড়নের শিকারও হননি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন এপস্টেইন ইস্যুতে ধামাচাপা দিতে চাইছিলেন, তখনই মেলানিয়া নিজ থেকে বিষয়টি আবারও সামনে নিয়ে এলেন। এপস্টেইনের হাতে নির্যাতনের শিকার নারীদের জন্য প্রকাশ্য শুনানির ব্যবস্থা করতে মার্কিন কংগ্রেসকে আহ্বান জানিয়েছেন মেলানিয়া। সফল চন্দ্রাভিযান শেষে নাসার আর্টেমিস 2 মিশনের মহাকাশযান ওরিয়ন পৃথিবীতে ফিরে আসবে বাংলাদেশ সময় শনিবার সকালে। মহাকাশযানটি ঘন্টায় প্রায় 25,000 মাইল গতিতে পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করবে এবং প্যারাশুট সিস্টেমের মাধ্যমে ধীরে ধীরে গতি কমিয়ে বাংলাদেশ সময় শনিবার সকাল 6টা 7 মিনিটে ক্যালিফোর্নিয়া উপকূলে সান ডিয়েগোর 60 মাইল দূরে সাগরের পানিতে অবতরণ করবে। পানিতে অবতরণের পর মার্কিন নৌবাহিনীর ডাইভার এবং মেডিকেল দল মহাকাশযান থেকে 4 নভোচারীকে নিরাপদে বের করে আনবেন। এরপর তাদের নৌবাহিনীর জাহাজ করে স্থলে নিয়ে আসা হবে। পুরো প্রক্রিয়াটি 1 থেকে 2 ঘন্টার মধ্যে সম্পন্ন হবে। জনপ্রিয় মার্কিন টিভি সিরিজ ফ্রেন্ডসের চ্যান্ডেলার বিং চরিত্রে অভিনয় করা ম্যাথিউ পেরির মৃত্যুতে জাসমিন সাঙ্গা নামে এক নারীকে 15 বছরের কারাদণ্ড দিয়েছে যুক্তরাষ্ট্রের একটি আদালত। কানাডার বংশোদ্ভূত এই মার্কিন নাগরিক দীর্ঘদিন ধরে হতাশা ও মাদকাসক্তির সঙ্গে লড়ছিলেন। 2023 সালের 28 অক্টোবর লস অ্যাঞ্জেলসের নিজের বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। অতিরিক্ত কেটামিন সেবনের কারণে তার মৃত্যু হয়। ম্যাথিউ পেরির মৃত্যু সংক্রান্ত মামলায় গত বছর 5 ব্যক্তি লস অ্যাঞ্জেলসের কেন্দ্রীয় আদালতে দোষ স্বীকার করেন। তাদের একজন জাসমিন সাঙ্গা। মামলার তদন্তে দেখা যায় সাঙ্গা মাদক কারবারের সঙ্গে জড়িত। তিনি ধনী ও হলিউড তারকাদের মাদক সরবরাহ করতেন। পেয়েছিলেন কেটামিন কুইন উপাধিও। এবারে অন্যান্য সংবাদ। ইস্টার সানডে উপলক্ষে 32 ঘন্টার জন্য ইউক্রেন যুদ্ধের বিরতি ঘোষণা করেছে রাশিয়া। শুক্রবার যুদ্ধবিরতির ঘোষণা করেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। পুতিনের নির্দেশ অনুযায়ী আগামীকাল বিকেল থেকে রোববার মধ্যরাত পর্যন্ত সংঘাত বন্ধ থাকবে। কিয়েভ এখনো পর্যন্ত এই যুদ্ধবিরতি ঘোষণার কোনো প্রতিক্রিয়া জানায়নি। সব ফ্রন্ট লাইনে সাময়িকভাবে হামলা বন্ধ থাকবে। তবে সেনাদের সম্ভাব্য উস্কানি মোকাবেলায় প্রস্তুত থাকতে বলা হয়েছে। জাপানে প্রতি বছর মার্চ এপ্রিলে অল্প সময়ের জন্য ফোটে চেরি ফুল। এই ফুলের উৎসবে মাতোয়ারা জাপানিদের সাথে সবাই। একে বলা হয়ে থাকে হানামি। উৎসবকে ঘিরে পার্কে ভিড় জমে সব বয়সী মানুষের। কেউ সপরিবারে বা বন্ধু বান্ধব মিলে খাবারের আয়োজন করে। চেরি গাছের নিচে মাদুর বিছিয়ে গল্প আড্ডা করে, গান গায়, কেউ বা নিভৃতে ঘুমায়। চেরি উৎসব নিয়ে জাপান থেকে আরও জানাচ্ছেন আব্দুল্লাহ আল মামুন। জাপানের জনপ্রিয় হানামির ইতিহাস 1000 বছরেরও বেশি। ওই সময়ে মানুষ বিশ্বাস করত ঈশ্বরের অবস্থান উদ্ভিদের ভেতর, আর সে বিশ্বাস থেকেই তারা গাছের পূজা করত ও চেরি গাছের কাছে মানত রাখত। প্রায় 1300 বছর ধরে জাপানিরা এই ফুলটিকে নিয়ে উৎসব পালন করে আসছে, যার মধ্যে অন্যতম হানামি। জাপানি শব্দ হানামির অর্থ ফুল দেখা বা ফুলের সৌন্দর্য উপভোগ করা। অনিন্দ্য সুন্দর এ ফুলের সৌন্দর্য উপভোগ করতে জাপানিরা এ উৎসবের আয়োজন করে। উৎসবের দিনটি জাপানিদের কাছে এক মিলন মেলা। যোগ হয় বিভিন্ন দেশ থেকে আগত বা জাপানে বসবাসরত বিদেশিরাও। জাপানিরা চেরি ফুলের সৌন্দর্য উপভোগের জন্য গাছের নিচে সারাদিন অবস্থান করে। পছন্দের আহার পানীয় গ্রহণের পাশাপাশি তারা চেরি ফুলের শোভা অবলোকন করে। পার্কের মাঠে মেলার মতো স্টল, নানা রকমের খাবারের পসরা সাজিয়ে বসে। শুধু জাপান নয়, চেরিকে নিয়ে সারা বিশ্বেই চলে ব্যাপক উন্মাদনা। নিজেদের জাতীয় ফুল বলে জাপান এক্ষেত্রে এগিয়ে। প্রায় 300 বছর আগে টোকিও শহর নতুন করে নির্মাণের সময় সুপরিকল্পিতভাবে লাগানো হয়েছিল অসংখ্য চেরি গাছ। গড়ে তোলা হয়েছিল চেরি উদ্যান। অতি যত্ন করে লাগানো গাছগুলো প্রতি বসন্তের শোভা ছড়িয়ে প্রতিদান দিয়ে চলেছে। নদীর কিনার ঘেঁষে রূপিত চেরি গাছগুলোর পুষ্পশোভিত শাখা প্রশাখা প্রবাহমান জলের মধ্যে তৈরি করছে প্রতিবিম্ব। আব্দুল আল মামুন, চ্যানেল আই, টোকিও, জাপান। প্রবাসীদের গর্ব আর আস্থার স্থান বাংলা সংস্কৃতি। দেশের চলচ্চিত্র নিয়েও মনের মধ্যে গর্ব অনুভব করেন তারা। দেশের সীমানা ছাড়িয়ে সম্প্রতি এমনই একটি বাংলাদেশি সিনেমা প্রবাসী দর্শকদের মধ্যে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। বিস্তারিত কানাডা প্রতিনিধি আহসান রাজীব বুলবুলের রিপোর্টে।
প্রজন্ম থেকে প্রজন্মান্তরে আবহমান বাংলার চলচ্চিত্র প্রবাসীদের আকৃষ্ট করেছে। এতটুকু আশা, নীল আকাশের নিচে, সাত ভাই চম্পা, ছুটির ঘণ্টা, আবির্ভাব, অবাঞ্ছিত, স্বরলিপি ও জীবন থেকে নেয়ার মতো চলচ্চিত্রগুলো যুগ যুগ ধরে ইতিহাসের সাক্ষী হয়ে রয়েছে। আসলে শেষ ভালো যাওয়া তার সব ভালো। একটা ভালো কাজ করে আরেকটা খারাপ কাজের অপরাধ কখনোই কাটাকাটি করা যায় না। বিদেশের মাটিতে দেশীয় সংস্কৃতির এই ধারা অব্যাহত রাখতে কানাডার সিনেমা হলগুলোতে একের পর এক প্রদর্শিত হয়েছে বাংলাদেশি চলচ্চিত্র। এর মধ্যে সম্প্রতি মুক্তি পাওয়া বনলতা এক্সপ্রেস আলোড়ন সৃষ্টি করেছে। প্রবাসে এত সুন্দর বাংলা ছবি দেখতে পেরে আমাদের খুবই ভালো অনুভূতি। আমরা চাই এরকম উন্নত মানের ছবি আরো আসুক। আমাদের দুজনের খুবই ভালো লেগেছে, মানে দেশীয় একটা সিনেমা বাইরে এসে দেখা খুব ভালো লেগেছে, এবং সিনেমাটোগ্রাফি থেকে শুরু করে হুমায়ুন আহমেদের যে রেফারেন্সেসগুলো সবকিছু মিলিয়ে ওভারঅল খুবই সুন্দর একটা সিনেমা, এবং আমরা ভবিষ্যতে এরকম আরো অনেক দেখতে চাই। প্রবাসে বাংলাদেশের কৃষ্টি, ইতিহাস ও ঐতিহ্যকে ধরে রাখতে বাংলা সিনেমা নিয়ে বিদেশ বিভুঁইয়ে প্রবাসীদের যে উচ্ছ্বাস, তাকে আশাবন্ধক হিসেবে দেখছেন সব শ্রেণীর দর্শকরা। ছবিটি মন কেড়ে নিয়েছে, অনেক সুন্দর, অনেক 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 সুন্দর। আমরা চাই এরকম আরো উন্নত মানের সংস্কৃতি ধর্মী ছবিগুলি আমাদের পরবর্তী প্রজন্মের জন্য তৈরি হোক। আমরা যেখানেই থাকি না কেন বাংলা সংস্কৃতিকে যেন উপভোগ করতে পারি। ইমপ্রেস টেলিফিল্মের সিনেমার পাশাপাশি আন্তর্জাতিক পর্যায়ের আয়নাবাজি, মনপুরা, দেবী, হাওয়া ও বনলতা এক্সপ্রেসের মতো বাংলাদেশি চলচ্চিত্রগুলো প্রবাসী দর্শকদের হলমুখী করবে বলে মত দিয়েছেন এখানকার দর্শকরা। নতুন নতুন চলচ্চিত্র নির্মাণের মধ্য দিয়ে মেধাবী নির্মাতারা দেশের সংস্কৃতির উন্নয়নের পাশাপাশি বিদেশের মাটিতেও প্রবাসীদের ভাবমূর্তি আরও উজ্জ্বল করবে, এমন প্রত্যাশা কানাডায় বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের। কানাডার ক্যালগেরির সিনেপ্লেক্স থেকে আহসান রাজীব বুলবুল, চ্যানেল আই। উদীচী যুক্তরাজ্য শাখা বাংলাদেশের মহান স্বাধীনতা দিবস উপলক্ষে ইলফোর্ড লাইব্রেরির অডিটোরিয়ামে আলোচনা সভা ও বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে। পপি কর এবং ফারজানা ইসলাম মাধবীর পরিচালনায় সংগঠনের সভাপতি, বিশিষ্ট সাংস্কৃতিক সংগঠক গোলাম মোস্তফার সভাপতিত্বে আলোচনা করেন কবি গোলাম কবির, তৌফিকুর রহমান তরফদার। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশের বিশিষ্ট তারকা শম্পা রেজা। বক্তারা মহান স্বাধীনতা দিবসের তাৎপর্য তুলে ধরেন এবং স্বাধীনতার চেতনাকে সমুন্নত রাখার পাশাপাশি প্রবাসে বাংলা সংস্কৃতির বিকাশে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান। লক্ষ প্রাণের রক্তের বিনিময়ে আমাদের যে স্বাধীনতা, এই স্বাধীনতার যে চেতনা, এটাকে আমরা উজ্জীবিত রাখবো এই যুক্তরাজ্যের বুকে। বাংলা সংস্কৃতির সাথে থাকা, বাংলা সাহিত্যের সাথে থাকা, বাংলা কবিতার সাথে থাকা, বাংলা দেশের সাথে থাকা, এটাই আমার ধর্ম। জাপানের কিউশু দ্বীপের উপকূলে অবস্থিত কিকাই ক্যালডেরা আগ্নেয়গিরি আবারও সক্রিয় হওয়ার ইঙ্গিত দিচ্ছে। প্রায় ৭৩০০ বছর আগে এই আগ্নেয়গিরির ভয়াবহ অগ্ন্যুৎপাত বিপুল ধ্বংসযজ্ঞ ঘটিয়েছিল। সাম্প্রতিক গবেষণায় দেখা গেছে সেই অগ্ন্যুৎপাতের উৎস ম্যাগমা আধারটি আবারও পূর্ণ হতে শুরু করেছে। কোবে বিশ্ববিদ্যালয়ের গবেষকরা সমুদ্রতলে সিসমোমিটার বসিয়ে এই তথ্য পেয়েছেন। গবেষণায় আরও জানা যায়, বর্তমানে জমা হওয়া ম্যাগমার গঠন আগের তুলনায় ভিন্ন এবং নতুন লাভা ডোম তৈরি হচ্ছে। বিজ্ঞানীরা বলছেন এটি ভবিষ্যতে বড় ধরনের অগ্ন্যুৎপাতের পূর্বাভাস হতে পারে। প্রবাস সংবাদের শেষ ভাগে আমরা সবশেষে ফ্রেমওয়ার্ক ফাইন্যান্স লিমিটেড প্রবাস সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। স্থায়ী যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদের সঙ্গে আলোচনায় ইসলামাবাদে ইরানের প্রতিনিধি দল। লেবাননে ইসরায়েলি হামলা অব্যাহত থাকায় যুদ্ধবিরতি ভেস্তে যাওয়ার আশঙ্কা। বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসা হজযাত্রীদের বরণ করতে প্রস্তুত সৌদি সরকার। বাংলাদেশে হজযাত্রীদের শতভাগ ভিসা সম্পন্ন, জানালেন ধর্মমন্ত্রী। নাসার আর্টেমিস 2 মিশনের মহাকাশযান ওরিয়নের সফল চন্দ্রাভিযান। বাংলাদেশ সময় শনিবার ভোরে ফিরছে পৃথিবীতে। এবং জাপানে প্রতি বছরের মতো এবারও হয়েছে চেরি ফুল উৎসব। চেরি ফুল গাছের নিচে সব বয়সীদের উৎসবের মিলন মেলা। দেশের সবচেয়ে জনপ্রিয় টেলিভিশন চ্যানেল আইয়ের সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন channelionline.com-এ। আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর পাশাপাশি যুক্ত থাকুন ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনের সাথে। এই ছিল প্রবাস সংবাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।